বাচিক শিল্পী সোমা ঘোষকে বরণ করে নিচ্ছেন সমাপ্তি ঘোষ। এরপর বরণ করে নেব বিশিষ্ট নৃত্যশিল্পী শ্রীমতী মহুয়া মজুমদারকে। আমি একটু মাইক্রোফোনটা নিলাম। আন্টি শুধু তোমাদের আজকে এখানে বিচারক নয়, আন্টি কিন্তু আমারও আন্টি, সেই জন্য একটা জোরে করতালি তার জন্য। এরপর বরণ করে নেওয়া হবে বিশিষ্ট বাচিক শিল্পী অঞ্জন চন্দ্র স্যারকে। স্যারকে বরণ করে নিতে অবশ্যই আমি একটু ভাস্করকে ডাকবো, সারাদিন সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করছে। এরপর বরণ করে নেওয়া হবে বিশিষ্ট নৃত্যশিল্পী শ্রীমতী স্বাগতা বসু ম্যামকে। এরপর আমরা ডেকে নেব বিশিষ্ট অঙ্কন শিল্পী শ্রী শুভজিৎ নন্দী। এরপর বরণ করে নেওয়া হবে বিশিষ্ট নৃত্যশিল্পী শ্রীমতী শ্রেয়া সাফুই ম্যামকে। এরপর বরণ করে নেওয়া হবে বিশিষ্ট অঙ্কন শিল্পী শ্রী শুভজিৎ নন্দীকে। প্রায় 14 সমিতির সঙ্গে 10 বছরের হলেও ভাস্করের সঙ্গে প্রায় 15 বছরের আমাদের যোগাযোগ, আমাদের কাজকর্ম পথ চলা। এত সংস্কৃতিকে মানে কালচার সংস্কৃতিকে ভালোবেসে যে এগিয়ে চলা এইভাবে সত্যি দেখা যায় না, যার জন্য ভাস্করের ডাক কোনো সময়ই মানে উপেক্ষা করা যায় না। কিন্তু যে কথাটা আজকে আমার বলার, যে আজকে আমরা বিচারকের আসনে বসে রীতিমতো মানে চিন্তায় মানে এত ভালো কোয়ালিটি
এত ভালো ভালো প্রতিযোগী যাকে বলে, আমরা মুগ্ধ। মানে রীতিমতো দ্বিধায় পড়তে হচ্ছিল যে এ বেশি ভালো না ও একটু ভালো, মানে প্রত্যেকেই ভীষণ ভালো। আমি খুব একটা প্রতিযোগিতায় বিশ্বাস করি না, যারা হয়তো 19-20 তফাৎ হয়েছে এক একজনের মধ্যে, প্রত্যেকটি প্রতিযোগী ভীষণ ভালো, এইটাই বলার ছিল। এত সুন্দর একটা প্রতিযোগিতার বা অনুষ্ঠানের সম্মুখীন মানে হতে পারবো ভাবিনি। এবার একটু অঞ্জনদাকে বলবো ছোট করে কিছু বলার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। ভাস্করের আমন্ত্রণে এবং অবশ্যই আপনাদের সবার আমন্ত্রণে আমার এবং সমাধির এখানে আসা। সমাধির কথা রেস্ট টেনে একটু বলি যে সত্যি সত্যি আমরা খুব দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলাম। বিভাগ ক, খ, গ প্রত্যেকটা প্রতিযোগী এত ভালো, এখনো পর্যন্ত আমরা বেশ কালঘাম ছুটছে, এখনো তার কাজটা অর্ধেক বাকি রয়েছে যে কে প্রথম, কে দ্বিতীয় এবং কে তৃতীয় হবে। এবং একটা কথা অবশ্যই বলবার, ঘ বিভাগে যিনি দুজন মাত্র প্রতিযোগী, অবশ্যই তার মধ্যে একজন প্রথম হবে, একজন দ্বিতীয় হবেন। প্রথম যিনি হয়েছেন, নামটা এই মুহূর্তে মনে পড়ছেন না, তিনি একটু আমাদের থেকে বয়সে অনেকটাই বড় আমাদের থেকে। তার কবিতা প্রেম, আবৃত্তি প্রেম দেখে আমরা সবাই, আমি আর সমাধি মুগ্ধ হয়ে, আমি ওনার আবৃত্তি দেখছিলাম, আমি শুধু ওনাকে দেখছিলাম। এই বয়সে দাঁড়িয়ে স্মৃতি তো অবশ্যই একটা ম্যাটার করে, কাজ করে। সেটাকে তুড়ি মেরে উড়িয়ে অসম্ভব ভালো এক্সপ্রেশনস, সব কিছু উচ্চারণ, মানে এভরিথিং ইজ পারফেক্ট, আ কমপ্লিট আর্টিস্ট। আমি জানি না উনি এখানে আছেন কিনা, দেখতে পাচ্ছি না ওনাকে। আর উনি সুদূর বালি থেকে এসেছেন, বালি না বেলুড় থেকে এসেছেন বললেন। তো এরকম কবিতাপ্রেমী মানুষ পেলে তখন মনে আমরা কতটা ফাঁকিবাজ, আমরা এতটা চর্চা করি না কিন্তু অনেকটাই ফাঁকি দিই। কিন্তু ওনাকে দেখে একটা শিক্ষা পেলাম আজকে যে এই বয়সে দাঁড়িয়ে উনি কি অসম্ভব ভালো শ্রম, মেধা এবং মনন নিয়ে কাজটা করেন। দাদাকে অসংখ্য প্রণাম, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাস্করের এই কর্মকাণ্ড চলতে থাকে, কারণ ভাস্কর একজন পাগল, আর শিল্পীরা পাগলই হয়, পাগল না হলে শিল্পী হয় না। তো ভাস্করকে অসংখ্য ধন্যবাদ বলবো না, ভাস্কর অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। ভাস্কর চালিয়ে যাও, ধন্যবাদ। এরপর মহুয়া আন্টিকে কিছু বলার জন্য অনুরোধ করব। উপস্থিত সবাইকে আমার ভালোবাসা এবং প্রণাম বড়দের। আমি প্রতি বছরই মোটামুটি এখানে আসি এবং দেখি ছোট ছোট যে শিশুরা এখানে যে পারফর্ম করে, সমাপ্তির অক্লান্ত পরিশ্রম, ভাস্করের অক্লান্ত পরিশ্রম সাফল্যমণ্ডিত করে পুরো অনুষ্ঠানটাকে। আমার ভালোবাসা সবসময় সমাপ্তির সঙ্গে আছে, ও আরও এগিয়ে যায়, এই আশীর্বাদই আমি করি সবসময় ওকে। এরপর স্বাগতা ম্যামকে একটু কিছু বলার জন্য অনুরোধ করব। নমস্কার, এই অনুষ্ঠানে আমার দ্বিতীয়বার আসা। একটা কথা বাঙালি হিসেবে বলতে ইচ্ছা করছে, বিশ্বের দরবারে আমরা সাংস্কৃতিক পরিচয়ে এখনো পর্যন্ত পরিচিত হই। সেই সংস্কৃতিকে যখন ধারক ও বাহক হিসাবে সমাপ্তি এবং দাদা নিয়ে যাচ্ছেন, বাঙালির নাম উজ্জ্বল হচ্ছে। ছোট ছোট প্রত্যেকটা ঘরে যেভাবে এই এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসটাকে আপনারা চর্চার মধ্যে রাখছেন, আন্টির সহযোগিতায়, স্যারের সহযোগিতায় চালিয়ে যাবেন, এইগুলো আমাদের সারা জীবনের রসদ। শুভেচ্ছা সবাইকে, এই সংস্থার কর্ণধারদেরকে। আজকের অনুষ্ঠান আরও ভালো হোক। এরপর শ্রেয়া আন্টিকে কিছু বলার জন্য অনুরোধ করব। শুভ সন্ধ্যা সবাইকে। এটা আমার দ্বিতীয় বছর এখানে আসা, সমাপ্তি দিয়ে হাত ধরে। দিদি এবং দাদা ওনারা যেভাবে প্রতি বছর এরকমভাবে এই কম্পিটিশনটাকে অ্যারেঞ্জ করছেন, ভীষণ সাধুবাদ তার জন্য। আসলে আমাদের এই পড়াশুনো একটা কম্পিটিশান, আমাদের প্রত্যেক বাবা মায়ের মধ্যে থাকে কে কত এগোতে পারে,
আমরা বেসিক্যালি এডুকেশনটাকে প্রচণ্ডভাবে প্রায়োরিটি দিই, কিন্তু খুব কম দেখা যায় এখনকার বাবা মায়েদের মধ্যে, যেটা দিদি একটু আগেই বললেন যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সত্যি এটা খুব এখনকার দিনে খুব দুর্মূল্য। তো সেটাকে যারা এখনো পর্যন্ত আগ্রহ নিয়ে এগিয়ে যাচ্ছেন তাদেরকে সাধুবাদ। আজকে সন্ধ্যাটা আরও সুন্দর হোক, ছোট ছোট বাচ্চাদের নাচ গান আবৃত্তি সব কিছু দিয়ে আমরা আজকে এই সন্ধ্যাটা আরও মুখরিত হয়ে যাক, এই আশা রাখি। ধন্যবাদ। এরপর শুভজিৎ স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করব। নমস্কার সবাইকে, আমি শুভজিৎ নন্দী। আমি একটি প্রযোজনার একজন সদস্য। ভাস্কর দা, সমাপ্তিদি দুজনকে অনেক ধন্যবাদ আজকে এই সম্মানটা দেওয়ার জন্য। আজকে অনেক ছোট ছোট বাচ্চাদের দেখলাম আঁকতে এসছে, আমি সকাল থেকেই ছিলাম, তারাও অনেকে দূর থেকে এসছে। আবার যারা কবিতার জন্য যারা এসছে তারাও অনেকে দূর থেকে এসছে, বয়স্ক থেকে শুরু করে বড়, সবাই। আর দাদা দিদির যে অক্লান্ত পরিশ্রম সেটা আমি কয়েকদিন ধরে দেখছি, সব কিছু দ্বারা কীভাবে অ্যারেঞ্জ করছে আর এইভাবে ধরে রেখেছে। এরপরে নাচের প্রোগ্রাম আছে, আর আগামী দুদিন 30 ও 31 তারিখে মুক্তাঙ্গন রঙ্গালয়ে নাটক আছে। যারা যারা চেষ্টা করবেন যাওয়ার, আর সবাই শিল্পের মধ্যে থাকবেন, নাটকের মধ্যে থাকবেন। আশা করি আজকের সন্ধ্যাটা সবার ভালো লাগবে। অনেক ধন্যবাদ। সকল বিচরণ মণ্ডলীকে তাদের নিজ নিজ আসন গ্রহণের জন্য অনুরোধ করব। দেখো পড়ব লেগেছে, এই উঠান ভরা গাল পোনা গোলা ভরা ধান, উঠান ভরা গাল পোনা গোলা ভরা ধান, আর গাও গোটো সুর গান দেখো পড়ব লেগেছে। এই মহকর পর হবে, মহকর পর হবে, মদনা ছোড়া ধমসা বাজাইছে। এই মহকর পর হবে, মদনা ছোড়া ধমসা বাজাইছে। अरे टुसुमनी धामसर बोले टुसुमनी, এই टुसुमनी धामसर बोले কেমন দেখো লাচিছে। মকর পর হবে, মকর পর হবে, মদনা ছোড়া ধামসা বাজাইছে। এই মকর পর হবে, মদনা ছোড়া ধামসা বাজাইছে। বিহন কালে গেল নদী ধার, হলুদ রাঙা মুড়ি খাইয়ে ঠোঁটের কি বাহার। এই মকর দিনে বিহন কালে গেল নদী ধার, হলুদ রাঙা মুড়ি খাইয়ে ঠোঁটের কি বাহার। এই রাঙা ঠোঁটে রাঙা মুড়ি, এই রাঙা ঠোঁটে রাঙা মুড়ি কেমন দেখো মানাইছে। মকর পর হবে, মকর পর হবে, মদনা ছোড়া ধমসা বাজাইছে। মকর পর হবে, মদনা ছোড়া ধমসা বাজাইছে। প্রতিযোগী সমৃদ্ধি কর্মকার, তৈরি থাকবে আরোহী সর্দার, তনুশ্রী মণ্ডল, জয়শ্রী দাস। ফেটে গেল কালীরামের ঢোল, বলো হরি বল হরি বল। পরবর্তী প্রতিযোগী আরশি চক্রবর্তী, তৈরি থাকবে বিতস্তা পাত্র, বৃষ্টি জেলে। আর আমি আর একটা কথা আরো একবার বলছি, সত্যি আমরা ভাবিনি যে আমাদের খ বিভাগ গ বিভাগে এত প্রতিযোগী হবে। ওই জন্য আমরা আবেদনপত্রের মধ্যে নাচের টাইমটা উল্লেখ করিনি। তো এখন আমরা বলছি 3 মিনিট করে নাচ
দেখা হবে। কেমন লাগছে প্রতিযোগিতা? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। এই প্রতিযোগিতা এসে কি মনে হচ্ছে? টেনশন হচ্ছে খুবই। টেনশন হচ্ছে? সবাই হয়ে ভালো গেছে না নাচছে। হবে? খুব ভালো নাচছে না সবাই। হয়ে গেছে না হবে? হবে। হবে, ঠিক আছে, বেস্ট অফ লাক। কেমন লাগছে? নার্ভাস ফিল হচ্ছে। আপনারা নিশ্চয়ই অভিভাবক, এখানে এসে কোনো অসুবিধা হচ্ছে না তো? কেমন লাগছে প্রতিযোগিতায় এসে? কেমন লাগছে প্রতিযোগিতায় এসে? তোমার পারফর্ম হয়ে গেছে? কেমন লাগলো এখানে অংশগ্রহণ করে? আমার মন কোকিলা কুহু কুহু ডাকে রে, মন কোকিলা কুহু কুহু ডাকে। পরবর্তী প্রতিযোগী বিতস্তা পাত্র। তৈরি থাকবে বৃষ্টি জেলে। কি মনে করছেন এখানে প্রতিযোগিতায়, মানে কম্পিটিটরসরা কেমন পারফর্ম করছে? ভালো। খুব হাড্ডাহাড্ডি লড়াই। ঠিক আছে, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে, থ্যাংক ইউ। কেমন লাগছে এখানে এই প্রতিযোগিতায় এসে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ঠিক আছে, তোমার কি পারফর্ম হয়ে গেল? কেমন লাগলো করে? ভালো হয়েছে, ঠিক আছে, থ্যাংক ইউ। কি আপনি প্রতিযোগী এরপরে? কি মনে হচ্ছে এখন? বন্ধুরে মন খোলে তুই মনের কথা বল, বন্ধুরে মন খোলে তুই মনের কথা বল। এক্ষুনি দেখলাম তুমি মঞ্চ থেকে নামলে, কেমন লাগলো পারফর্ম করে? খুব ভালো। কি মনে হচ্ছে কিছু প্রাইজ প্রতিষ্ঠান হতে পারে? এখনো জানেন না, ঠিক আছে, বেস্ট অফ লাক। মনের কথা বল, বন্ধুরে মন খোলে তুই মনের কথা বল। জীবনের বাজনা বাজে যেতে যাবি চল, জীবনের বাজনা বাজে যেতে যাবি চল, জীবনের বাজনা বাজে যেতে যাবি চল। কি পারফর্ম হয়ে গেছে না এবার হবে? কেমন লাগছে, কি মনে হচ্ছে? ঠিক হবে তো? বেস্ট অফ লাক। কেমন লাগছে? কম্পিটিশন হয়ে গেছে? নার্ভাস ফিল হচ্ছে। এখানে কম্পিটিশন করতেছে, কি মনে হচ্ছে? থ্যাংক ইউ, বেস্ট অফ লাক সবাইকে, ভালো হোক। বাদল চিকিমিকি জোনাকি কিচির মিচির পাখির দল, ঝিরি ঝিরি তিরি তিরি বইছে নদী কল কল। জীবনে রঙি নাই কে যাবি ছুটে আয়, জীবনে রঙি নাই কে যাবি ছুটে আয়, লুটেলে বাজার সম্বল। জীবনের বাজনা বাজে, জীবনের বাজনা বাজে, জীবনের বাজনা। কাঁসাই সিলাই সুবন রেখা নাচুই কুদুই আঁকা বাঁকা, কাঁসাই সিলাই সুবন রেখা নাচুই কুদুই আঁকা বাঁকা। সাল পিয়ারার মহুল পরাজব পুরু পুরু করে আমার মন, পুরু পুরু করে
এই আমার মন। এই কিটকিনিতা কিনিতা কিনিতা জিগিন কিচা কিটকিনিতা কিনিতা কিনিতা জিগিন কিচা জিগিন কিচা যা জিগিন কিচা যা জিগিন কিচা। গেঁদা ফুলের মালা গেছে পরাবো গলায়, গেঁদা ফুলের মালা গেছে পরাবো গলায়, হে আমি পরাবো গলায়। তোমার সঙ্গে দেখা হবে সাঁঝেরি বেলায়, তোমার সঙ্গে দেখা হবে সাঁঝেরি বেলায়, বধু সাঁঝেরি বেলায়। গেঁদা ফুলের মালা গেছে পরাবো গলায়, গেঁদা ফুলের মালা গেছে পরাবো গলায়, হে আমি পরাবো গলায়। তোমার সঙ্গে দেখা হবে সাঁঝেরি বেলায়, তোমার সঙ্গে দেখা হবে সাঁঝেরি বেলায়, বধু সাঁঝেরি বেলায়। আসা যাওয়ার পথের ধারে কুমারী বহিছে ধীরে, আসা যাওয়ার পথের ধারে কুমারী বহিছে ধীরে। রাখালিয়া বাঁশির সুরে, রাখালিয়া বাঁশির সুরে, মনকে যে দোলায়, আমার মনকে যে দোলায়। তোমার সঙ্গে দেখা হবে সাঁঝেরি বেলায়, বধু সাঁঝেরি বেলায়, সাঁঝেরি বেলায়, বধু সাঁঝেরি বেলায়। গেঁদা ফুলের মালা গেছে পরাবো গলায়, গেঁদা ফুলের মালা গেছে পরাবো গলায়, হে আমি পরাবো গলায়। তোমার সঙ্গে দেখা হবে সাঁঝেরি বেলায়, তোমার সঙ্গে ঘুড়ি হয়ে উড়ে যাই, আলোর থেকেও জোরে যাই, ঘুড়ি হয়ে উড়ে যাই, আলোর থেকেও জোরে যাই। চোখ বুঝে ভ্রমণ আমার এমন মজা নাই রে। মন আমার ফড়িং হয়ে পদ্ম পাতায় বসে, মন আমার ফড়িং হয়ে পদ্ম পাতায় বসে, শিশিরের সাথে কেমন পিরিত করে মরে রে, পিরিত করে মরে। মন আমার ফড়িং হয়ে পদ্ম পাতায় বসে, শিশিরের সাথে কেমন পিরিত করে মরে রে, পিরিত করে মরে। একটা কুলবধূর ঘোমটা যে হায়, কখন গেছে খুলে। একটা কুলবধূর ঘোমটা যে হায়, কখন গেছে খুলে। একটা নেড়া গাছে ফুল ফুটেছে, নেড়া গাছে ফুল ফুটেছে, ফুল ডুঙরির কোলে রে। ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সকালে রে, বাজাচ্ছে সকালে। ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সকালে রে, বাজাচ্ছে সকালে। টাং ধাতুং ঠাং তুং তুং ঠাং তুং তুং ঢাকি ঢিঙ্গি যা টাং ধাতুং। টানা বাবা
দূরে যেমন করে মেঘ যায় গড়ে আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গড়ে যেমন করে সে হাওয়ায় ভাসে ওই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো কলির কথা শুনে বকুল হাসে ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো চাঁদের আলোয় রাত যায় এবার একটা বিয়ে তো করতে হবে। এত পড়াশোনা করে কি হবে? হ্যাঁ, সেই তো শ্বশুর বাড়িতে গিয়ে রান্নাঘর সামলাতে হবে, বাচ্চা মানুষ করতে হবে। শোনো, বাবা বলে দিয়েছে এই রোজ রোজ অফিস থেকে এত রাত্রি করে বাড়ি ফেরাটা এবার বন্ধ করতে হবে। শোনো, মেয়েরা যদি এত ছোট ছোট ড্রেস পরে তাহলে ছেলেরা তো অসভ্যতামি করবেই। আর একটু কাল বেঁচেই থাকি নটন নটন পায়রা গুলি খাঁচাতে বন্দি দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে বন্দি তোকে ভাত দি কি করে যে ভাত দি হায় হায় তোকে ভাত দেব কি দিয়ে যে ভাত দেব নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে হাড়ের শিরায় শিখার মতন মারার আনন্দে দুই পারে দুই রুই কাতলার মারনি বন্দি বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে বন্দি তোর কিনা জমকে কে সামলার ধার চক চকে থাবা ওই দেখছো না হামলায় ওরে যাসনে ও হামলায় যাসনে কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তুলে যায় না মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না চললো মেয়ে রানে চললো রানে চললো চললো মেয়ে রানে চললো রানে চললো। হ্যাঁ, আমি শিলি। হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্যা। খোলা চুল, মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুভি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে ওয়াবে প্রভাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তোবা হয়তোবা। গুঞ্জিত বাদল কুঞ্জিত শ্যামল মালা নল কিশোর মম কোমল ননীর সম নল কিশোর মম কোমল ননীর সম ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা কম্পিত তনু দল গুঞ্জিত বাদল কুঞ্জিত শ্যামল মালা। জনমিয়া দেখি নাহি হেন রূপ জনমিয়া দেখি নাহি হেন রূপ চাঁদের মুখর যেন চাঁদের স্বরূপ পরশিয়া মনোহর চিত
জনু থর থর মধুকুপি হেরি যথা বস মধু পরশিয়া মনোহর চিত জনু থর থর মধুকুপি হেরি যথা বস মধু চুয়া চন্দন হার ফুল সজা বাহার চুয়া চন্দন হার ফুল সজা বাহার প্রিয় বিনে কণ্টক জালা নল কিশোর মম কোমল নীর সম নল কিশোর মম কোমল নীর সম ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা আজ নিশিতে কাছে থাকো না বলো না সুন্দরী গো দোহাই দোহাই মান করো না অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে অনেক কথা সুন্দরী গো দোহাই দোহাই করুণা আজ নিশিতে কাছে থাকো না আজ নিশিতে কাছে থাকো